इज्जत करनी पड़ेगी। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? ভাইয়া পুরা আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? চলে আসলাম আজকে লাইভ ক্লাসে, আমরা সবাই দ্রুত জয়েন করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছো সবাই? কি অবস্থা? গাইস জয়েন মি আশাপ। কি অবস্থা সবার? আসসালামু আলাইকুম গাইস। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পুরা। কি অবস্থা সবার? কেমন আছো তোমরা বলো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওকে, আজকের ক্লাসটা এইচএসসি 2026 এর জন্য স্পেশাল। কেমন আছো সবাই বলো? কি অবস্থা? পড়াশোনা কেমন চলে সবার? হ্যালো, এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া পুরা। তোমরা সবাই কেমন আছো? দ্রুত জয়েন করে ফেলো আমাকে, দ্রুত জয়েন করে ফেলো। আমরা আজকে প্যাসেজের সাজেশন এবং প্যাসেজ প্র্যাকটিসও করতে যাচ্ছি, যেখান থেকে তোমরা ইনশাআল্লাহ কমনও পাবা। ঠিক আছে, এখান থেকে কমনও পাবা। কমন পাবা কি? 100% কমন পাবা, প্যাসেজ রিপোর্ট এভরিথিং। সো ক্লাসটা যারা শেয়ার করো নাই এখনই শেয়ার করে ফেলো। ওকে, কি অবস্থা সবার বলো? পড়াশোনা কেমন চলতেছে? আহসান হাবিব জয়েন করে ফেলেছে, সাকিবুল সাফি, তাসমিয়া হিমি, শিহাব আহমেদ, জেইস আলামিন, ফাহমিদা ইয়াসমিন সহ অনেকে জয়েন করে ফেলছে। গুড। আজকে যারা ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবা 3 জন পাবা 3টা বই গিফট। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা 3 জন পাবা 3টা বই গিফট। তো যারা শেয়ার করো না এখনই দ্রুত করে নাও। আর কেমন আছো সবাই বলো? পড়াশোনা কেমন চলতেছে? মহিন আছে, আলিশা আক্তার আছে, সাকিব চৌধুরী চলে আসছে, কায়ুম ইসলাম, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জুবাইর হোসেন, জান্নাতুল নিশু, খায়রুল। কি অবস্থা সবার? কেমন আছো বলো? ওকে, এইচএসসি আমরা টেক্সট বুকটা হাতে নিয়ে 26 ব্যাচের যারা আছে, আজকের ক্লাসটা 26 ব্যাচের জন্য। 26 এর ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে মেনশন দাও এবং শেয়ার করো। সেই সাথে টেক্সট বুকটা হাতে নাও। সামনে যাদের পরীক্ষা, প্যাসেজের সাজেশন যাদের দরকার, প্যাসেজের আজকের ক্লাসটা তাদের জন্য, এবং আমরা প্যাসেজ প্র্যাকটিসও করব।
ঠিক আছে, আলিশা আক্তার, থ্যাংক ইউ, আরশি তাহির। ওকে, ক্লাসটা যারা বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও নাই, দ্রুত একটু বন্ধুদেরকে শেয়ার মেনশন দিয়ে ফেলো। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা দিবা 3 জন পাওয়া আমার 3টা বই গিফট। ঠিক আছে, যারা আজকের ক্লাস সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা 3 জন পাবা আমার 3টা বই পুরস্কার। ঠিক আছে, তো যারা শেয়ার মেনশন দাও নাই বন্ধুদেরকে দ্রুত এখনই শেয়ার আর মেনশন করে দাও। ভাই আপনার ভিডিওগুলো রেগুলার ফলো করে আফরিন জুবায়ের, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো আজকে ক্লাসটা শুধুমাত্র ডেডিকেটেডলি 26 ব্যাচকে নিয়ে। ঠিক আছে, ভাই কেমন আছেন? ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। আরিয়ান সুজন, দেখো কি অবস্থা, তাওসিফ, আলিশা আক্তার, মিতু, সোহাগ, কি অবস্থা সবার? ওকে, বন্ধুদেরকে যারা শেয়ার করে নাই ক্লাসটা এখনই শেয়ার মেনশন করে ফেলো। আর হচ্ছে বের করো সবাই, টেক্সট বুকটা বের করো। সাজেশনটা একটু দেখাই দিই। প্রথমে প্যাসেজের সাজেশনটা দিই, তারপর একটা বোনাস আছে। বোনাস কি জানো? বোনাস আছে রিপোর্টের একটা সাজেশন দিব তোমাদেরকে আজকে। রিপোর্টের দুইটাই তোমাদের খুব হাইলি কাজে লাগবে। ওকে, প্রথম কথা প্যাসেজের সাজেশনে যদি আসো তাহলে একটু তোমাদেরকে বলি, প্যাসেজ তোমরা যেখান থেকে কমন পাবে একদম টু দা পয়েন্ট, কোনো বর্ণিতা ছাড়া ডাইরেক্ট বলি। 26 ব্যাচ প্যাসেজ যদি কমন পাইতে চাও, হ্যাঁ 100% যদি কমন পাইতে চাও তাহলে এই সাজেশনটা ফলো করো। ঠিক আছে, সামনে অনেকে রিয়ার ফাইনাল পরীক্ষা, আমি জানি যাদের রিয়ার ফাইনাল পরীক্ষা সামনে 26-এর, প্যাসেজ যদি কমন পাইতে চাও তাহলে এই সফটটা ফলো করো, একদম 100% কমন পেয়ে যাবা। প্যাসেজের সাজেশন তোমাদের যারা 26 ব্যাচের বন্ধু বান্ধবকে মেনশন করো নাই দ্রুত করে ফেলো। 25-এর জন্য না আজকের ক্লাস, শুধু 26-এর জন্য। 25-এর জন্য আজকে কিছু নাই, সরি। 25-এর জন্য আজকে কিছু নাই, তার জন্য সরি। ওকে, সো দেখো যে প্যাসেজগুলো পড়তে হবে, টেক্সট বুকটা হাতে নাও, 26 ব্যাচ একটু দাগায় নাও। যদি কমন পাইতে চাও তাহলে একটু দাগায় নাও সবাই। দেখো এডুকেশন এন্ড টেকনোলজি ইউনিট 1 এর লেসন 2 মাস্ট পাবা। ইউনিট তোমাদের 3টা প্যাসেজ আসবে। কয়টা প্যাসেজ আসবে পরীক্ষাতে? প্যাসেজ আসবে কিন্তু 3টা। ঠিক আছে, তো 3টাই পাবা ইনশাআল্লাহ আশা করি। দেখো এডুকেশন এন্ড টেকনোলজি মাস্ট পড়তে হবে, এটা ইউনিট 1 এর লেসন 2। এরপর সিভিক এনগেজমেন্ট ইউনিট 1 এর লেসন 4 মাস্ট পড়া লাগবে, অবশ্যই পড়তে হবে, কোনো মিস নাই। ফক মিউজিক লোকগান বা লোকসঙ্গীত, কে যাস রে ভাটির গান ভাইয়া। তারপরে লোকগান আছে না, মধু ওই ওই দিশায়লা। তারপরে হচ্ছে যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না নজরে। তো এই ফক সং এটা মাস্ট পড়া লাগবে। এবং শুধু ফক সং না, এটা প্যারাগ্রাফও পড়তে হবে। শুধু ফক সং প্যাসেজ না, এটার প্যারাগ্রাফও পরীক্ষাতে লাগবে। এরপর আসতেছে আর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিট 2 লেসন 3। এরপর আসতেছে লেজেন্ড অফ গাজী, গাজীপীর, এটা থেকে ফ্লো চার্ট আসে। গাজীপীর থেকে কি আসে? ফ্লো চার্ট। এই সমস্ত প্যাসেজ, এটার ফ্লো চার্ট, এটার সামারি, কোনটার জন্য কোনটা ইম্পর্টেন্ট, সবকিছু এ টু জেড বেস্ট হইতে পেয়ে যাবে আমার ফার্স্ট পেপার বইয়ে। যাদের কাছে আমার ফার্স্ট পেপার বই নাই তোমরা অর্ডার করতে পারো, 300 টাকা প্রাইস। ওকে, এরপর আসতেছে খনা, খনার বচন। ঠিক আছে, খনার বচন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত প্যাসেজ তোমাদের পড়া লাগবে, এই সমস্ত প্যাসেজ তোমাদের কমপ্লিট করা লাগবে যদি তুমি ইংরেজিতে A+ পেতে চাও। এই প্যাসেজগুলো তোমাকে কমপ্লিট করাই লাগবে। আর এইগুলা যদি নিজে বাসা বসে না করো, আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো 26-এর। যদি আমাদের পেইড ব্যাচে আমি তোমাদেরকে এগুলো কমপ্লিট করে দেব। ক্লাসটা যারা শেয়ার মেনশন করো নাই 26-এর বাচ্চা কাচ্চারা দ্রুত শেয়ার করে ফেলো। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা 3 জন পাবা 3টা বই গিফট। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবা আজকের ভিডিও ক্লাস 3 জন পাবা 3টা বই গিফট। সো দ্রুত করে ফেলো। আরেকটা জিনিস বলে দেই, যারা লাইক দাও ভিডিওটাতে, যারা লাইক বাটনে ক্লিক করো না এখনই লাইক বাটনে আগে ক্লিক করে ফেলো বাচ্চারা। যারা লাইক বাটনে ক্লিক করো না এখনই লাইক বাটনে ক্লিক করে ফেলো। ওকে, এরপর আসো, তো খনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে কোয়াল মাইনার্স, কয়লা খনির থেকে কিভাবে কয়লা উত্তোলন করে ছোট ছোট শিশুরা, বাচ্চারা, এটা একটু পেইনফুল। ঠিক আছে, সো এটা পড়তে হবে। কোয়াল মাইনার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা যেটা শেয়ার মেনশন না, আজকের ক্লাস শুধুমাত্র 26 ব্যাচের, 25-এর না। এরপর দেখো হোয়াট ইজ এ ড্রিম, ইউনিট 6 এর লেসন 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে যেটা 9 নাম্বার, হ্যাঁ দা আনবিটেন গার্লস, এটা আছে ঢাকা বোর্ড 2024। এটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিস করাবো এখন। এই 9 নাম্বারটা দা আনবিটেন গার্লস ঢাকা বোর্ড 2024-এ আসছে, খুবই অ্যামেজিং একটা স্টোরি। ময়মনসিংহ জেলার কালসিন্দুর গ্রামের মেয়েদেরকে নিয়ে, যারা সাফ চ্যাম্পিয়ন, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ টিমকে নিয়ে। সো এই আনবিটেন গার্লস খুবই চমৎকার একটা স্টোরি। এটা আমরা পড়বো ইউনিট 7 এর লেসন 3 আজকে। এবং এটা ঢাকা বোর্ড 24 আসছে, তোমাদের সময় আবার আসার সম্ভাবনা আছে। এবং কলেজে অসংখ্য কলেজে এটা কমন পাবো, অসংখ্য কলেজে
9 নাম্বারটা থেকে তোমরা কমন পাবা। ক্লাসটা যারা শেয়ার করো না দ্রুত শেয়ার করে ফেলো। স্যার আজকে আমার মডেল টেস্ট পরীক্ষা ইংরেজি প্রথম পত্র ছিল, কি কি প্যাসেজ দিছে? একটা দিছে রিলেশনশিপ, একটা দিছে ড্রিম, আর একটা অ্যাডোলেসেন্স। দেখো একটা দিছে রিলেশনশিপ, একটা দিছে ড্রিম। এই যে হোয়াট ইজ এ ড্রিম, এটা কমন চলে আসে। এই যে হোয়াট ইজ এ ড্রিম। আরেকটা তোমাকে কি দিছে? থার্ড দিছে অ্যাডোলেসেন্স, বয়স সন্ধিকাল। এগুলো তোমাদের 25 এর তুমি নাকি 26 এর, কোন ব্যাচের তুমি বলো? তো এরপর দেখো এ মাদার ইন ম্যানভিল, এ মাদার ইন ম্যানভিল, এটা হচ্ছে জেরিকে নিয়ে। এটা কাকে নিয়ে? এটা হচ্ছে জেরিকে নিয়ে। তো এছাড়া কিছু জিনিস আছে, দেখো একটু টপ 10 সাজেশন আসলে 10টা বেশি দেওয়া যায় না, কিন্তু এই টেক্সট বুক অনুযায়ী পুরো সবগুলা ইউনিটের যত গুরুত্বপূর্ণ প্যাসেজ আছে এই সবগুলা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। যেমন ধরো বয়স সন্ধিকালের চ্যাপ্টার ইউনিট 9 এর, এখন ইউনিট 9 পর্যন্ত আমি কেন দেই নাই? কারণ অনেক কলেজে ইউনিট 9 নাই, অনেক কলেজে ইউনিট 9 পরীক্ষাতে নাই, ইউনিট 8 পর্যন্ত। কারণ ফার্স্ট ইয়ারে স্যাররা এত কিছু পড়াই পারে না, এই কারণে অনেক কলেজে ইউনিট 8 পর্যন্ত দেয়। এই কারণে আমি সাজেশন ইউনিট 8 পর্যন্ত রাখছি। বাট ইউনিট 9 এ গেলে হচ্ছে অ্যাডোলেসেন্স, মানে বয়স সন্ধিকাল নিয়ে আর কি পাওয়া যায়। ঠিক আছে? সো এই প্যাসেজগুলো তোমাকে ভালো করে প্রত্যেকটা কমপ্লিট করতে হবে আমার ভাইয়াপুরা, যদি তুমি ইংলিশে এখন থেকে একটা দুর্দান্ত প্রস্তুতি চাও। আচ্ছা এরপরে আসো তোমাদের রিপোর্ট রাইটিং এর সাজেশন চাইছিল অনেকে। আচ্ছা ভাই এই ফার্স্ট পেপারের এই টপিকগুলো সহ ফ্লো চার্ট, সামারি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিয়ারেন্স, গ্রাফ চার্ট, পাই চার্ট, থিম, প্রত্যেকটা যদি বেস্ট প্রিপারেশন চাও, বেস্ট হতে চাও, তুমি আমাদের ফার্স্ট পেপার বইটা অর্ডার করতে পারো। টপ 10 10টা থিম একদম এ টু জেড গুছানো বেস্ট ওয়েতে পেয়ে যাবা। গ্রাফ চার্ট, পাই চার্ট 10টা টপ 10 আছে একদম বেস্ট ওয়েতে পেয়ে যাবা। তারপরে হচ্ছে ফ্লো চার্ট 10টা আছে টপ 10, তার মধ্যে কম পেয়ে যাবা। এ টু জেড আমাদের ফার্স্ট পেপার, এটা সাজেশন মূলক বই এবং প্র্যাকটিসের জন্য। ওকে, এরপর একদম গুছানো সবকিছু, গ্রাফ চার্ট, পাই চার্ট লেখার নিয়ম, সামারি লেখার নিয়ম, ফ্লো চার্ট লেখার নিয়ম, থিম লেখার নিয়ম এবং সবকিছু বাংলা অনুবাদ করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লো চার্ট বাংলা অনুবাদ করা, সবচেয়ে গুরুত্বপূর্ণ সামারি 10টা সব বাংলা অনুবাদ করা, একদম মোস্ট ইম্পর্টেন্ট। তো যারা ফার্স্ট পেপার বই যাদের কাছে নাই তোমরা চাইলে অর্ডার করতে পারো। এরপর আসো তোমরা চাইছিলা রিপোর্টের একটা সাজেশন। সো রিপোর্টের সাজেশন একটু খেয়াল করে যদি হুবহু কমন পেতে চাও, একেবারে প্রত্যেকে কমন পেয়ে যাও ইনশাআল্লাহ। ক্লাসটা যারা লাইক বাটনে ক্লিক করো না, এখনই লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। দেখো তোমরা রিপোর্টের সাজেশন চাইছিলা, রিপোর্ট যদি হুবহু কমন পাইতে চাও তাহলে এই চারটা সবার আগে পড়ো। ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্ট, ট্রাফিক জ্যাম, প্রাইজ গিভিং সেরেমনি। যদি কমন পাইতে চাও এই চারটা সবার আগে পড়ে, এর মধ্যে থেকে এই চারটার মধ্যে থেকে কমন পেয়ে যাবা। এবার এছাড়া কি কি আসছে দেখো, ফুড অ্যাডাল্টারেশনের পরে ইমপ্যাক্ট অফ ফেসবুক পড়া লাগবে, প্রাইস হাইক, দ্রব্যমূল্য বৃদ্ধি বা প্রাইস স্পাইরাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা পড়া লাগবে। ট্রাফিক জ্যাম, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস গিভিং সেরেমনি, এগুলো 3 স্টার 5 স্টার 7 স্টার যেটা দিবা দাও। এই ফুড অ্যাডাল্টারেশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস গিভিং সেরেমনি, ট্রাফিক জ্যাম, এখান থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরে ড্রাগ অ্যাডিকশন, মাদক আসক্তি, মাদকের প্রতি আসক্তি, রিপোর্ট রাইটিং। এরপরে ডেঙ্গু ফিভার, ডেঙ্গু নিয়ে, ঠিক আছে। এরপরে ফায়ার অ্যাক্সিডেন্ট, অগ্নি দুর্ঘটনা নিয়ে, এবং স্লাম ডুয়েলার্স। তুমি একটা বস্তিতে একদিন ঘুরতে গেছিলা বস্তিবাসীর জীবনযাত্রার মান দেখার জন্য, তো সেটা দেখে তোমার কাছে কেমন মনে হয়েছে? এটা হচ্ছে স্লাম ডুয়েলার্স কে নিয়ে। সো এই যে রিপোর্ট 10টা তুমি একেবারে আমি তোমার লিখে সিগনেচার করে দিচ্ছি, 100% তুমি এখান থেকে কমন পাবা, 100%। রিপোর্ট এই 10টার বাইরে তোমার কোনো কিছু না পড়লেও চলবে। প্রিয় 26 ব্যাচ, তোমরা কি বুঝতে পারছো? রিপোর্ট এই 10টার বাইরে তোমার না পড়লেও চলবে। ভাই আপনার বইগুলো অসাধারণ, থ্যাংক ইউ। এখন রিপোর্ট এইগুলা, তারপরে আমি যে লেটেস্ট প্যারাগ্রাফ দিছি, ভিশন অফ এ নিউ বাংলাদেশ, moral degradation of young generation, importance of moral values, junk food versus healthy food, online class versus ট্রেডিশনাল ক্লাস, এই সমস্ত আপডেটেড প্যারাগ্রাফ বাংলা অনুবাদ সহ, এই সমস্ত রিপোর্ট বাংলা অনুবাদ, কম্পোজিশন বাংলা অনুবাদ সহ, স্টোরি, ইমেইল, অ্যাপ্লিকেশন সবকিছু বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে তুমি আমার টপ 10 বইটাতে। যাদের কাছে টপ 10 বইটা নাই তোমরা অর্ডার করতে পারো, এটা 300 টাকা দাম। টপ 10 বইটার দাম মাত্র 300 টাকা, তোমরা এটা অর্ডার করতে পারো। সমস্ত প্যারাগ্রাফ, কম্পোজিশন, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট সব তুমি এইগুলা সব বাংলা অনুবাদ সহ পেয়ে যাবে। এর প্রত্যেকটা তুমি একদম নিয়ম, লেখার নিয়ম, কত ওয়ার্ডে লিখতে হবে, বাংলা মিনিং সহ একদম পেয়ে যাবা। মানে তুমি রিটেন যে কষ্ট, এই কষ্ট তোমার কাছে মনে হবে না যদি তুমি আমার এই টপ 10 বইটা তোমার হাতে থাকে। তো তোমরা যদি চাও ইজিলি অর্ডার করতে পারো এটা। ওকে, এরপরে আসো, তাহলে প্যাসেজ গেল আর রিপোর্ট গেল। এইবার আমাদের প্যাসেজের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ঢাকা বোর্ড 24 আসছে, দা আনবিটেন গার্লস, এটা আমরা প্র্যাকটিস করব। এটা আমরা প্র্যাকটিস করব।
ভাই বই অর্ডার করব কিভাবে? বই অর্ডার করে একদম সহজ, এই দুটো নম্বরে কল করে বা ওয়েবসাইটে এই দুটো নম্বরে কল করে তোমরা অর্ডার করো। ওয়েবসাইটে মূলত আমরা ভর্তি নেই, ঠিক আছে? এই দুটো নম্বরে যে কোনো নম্বরে কল করে তোমরা আমাদের বই অর্ডার করতে পারো। ওকে, এরপর আসো ভাইয়া পুরো আমরা এবার আজকের প্র্যাকটিসে চলে যাব। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে 26 এর নতুন পেইড ব্যাচ আমাদের শুরু হবে 13 মে থেকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি একসাথে A to Z। ওকে, এরপর আসো আমরা যদি আগাই, বের করো সবাই। এই যে হচ্ছে এই মেয়েরা, এখন এটা একটা ইন্সপায়ারিং স্টোরি ভাইয়া পুরা। আজকের প্যাসেজটা সবাই বের করো, দ্য আনবিটেন গার্লস, ইউনিট 7 এর লেসন 3। দ্য আনবিটেন গার্লস সবাই বের করো, ইউনিট 7 লেসন 3, ইউনিট 7 লেসন 3 বের করো, ঠিক আছে? ইউনিট 7 এর লেসন 3, এটা হচ্ছে ময়মনসিংহের, ঠিক আছে, কালসিন্দুর গ্রামের মেয়েদেরকে নিয়ে এই কাহিনীটা। ওরা বাংলাদেশ ন্যাশনাল টিমে 11 জন প্লেয়ারের, হ্যাঁ, বাংলাদেশ অনূর্ধ্ব 19 ফুটবল টিমের 11 জন প্লেয়ারের মধ্যে অর্ধেকের বেশি মানে 7 থেকে 8 জনই ছিল ময়মনসিংহের একটা গ্রামের, ময়মনসিংহ জেলার কালসিন্দুর গ্রামের, ঠিক আছে? তো একটা অবাক করা ব্যাপার না, ধর আমি তোমাদেরকে বললাম যে বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম, ন্যাশনাল ক্রিকেট টিমের অর্ধেক প্লেয়ার, ধরো 64টা জেলা, কিন্তু অর্ধেক প্লেয়ার বাংলাদেশের একটা জেলার এবং একটা গ্রামের, ময়মনসিংহের কালসিন্দুরের। তোমার বিশ্বাস হবে? একটা জেলার হইলেও হয়, একটা গ্রামের, যে বাংলাদেশের একটা ন্যাশনাল নারী ফুটবল দলের অর্ধেকের বেশি প্লেয়ার একটা গ্রামের, একই গ্রামের, এটা তোমার বিশ্বাস হয়? কিন্তু এটাই বাস্তব হয়েছে, যে কারণে এই প্যাসেজটা অনেক ইম্পর্টেন্ট এবং এটা ঢাকা বোর্ড 2024-এ এসেছে। তো সবাই বের করো। তো কাহিনীটা হচ্ছে কি, ওরা এই কালসিন্দুর গ্রামের মেয়েরা, ওরা বাংলাদেশ নারী ফুটবল দলকে 2018 সালে, ঠিক আছে, সাফ আন্ডার 18 2018 সালের বিশ্বকাপ জিততে সহায়তা করে। পরে ওরা আরো 2বার জিতছে সম্ভবত, ঠিক আছে? এই সাফ হচ্ছে কি, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন, SAFF, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের চ্যাম্পিয়ন বানায় বাংলাদেশকে এই মেয়েরা, ঠিক আছে? তো কিভাবে চলো আমরা একটু এই জিনিসগুলো এখন দেখি। ওকে, তো আমরা শুরু করি। সবাই বই বের করছো? সবাই ক্লাসটাতে যারা লাইক দাও না, দ্রুত লাইক বাটনে একটা ক্লিক করে ফেলো। ক্লাসটাতে যারা লাইক দাও না, বন্ধুদেরকে শেয়ার মেনশন দাও না, এখনই দিয়ে ফেলো। যাদের কাছে ফোন আছে দ্রুত শেয়ার মেনশন করে ফেলো। আজকের ক্লাস থেকে 3 জন পাবা 3টা বই গিফট। চলো আমরা শুরু করি। সর্বোচ্চ শেয়ার মেনশন যারা করবা 3 জন পাবা 3টা গিফট। বাই দ্য ওয়ে, এই প্যাসেজ 25 ব্যাচেরও আছে, এখন চাইলে 25 ব্যাচ যুক্ত হতে পারো। এটা 26 ব্যাচেরও আছে, 25 ব্যাচেরও আছে, ঠিক আছে? দেখো, ওকে। তো দ্য সাকসেস অফ কালসিন্দুর গার্লস, কালসিন্দুর গ্রামের মেয়েদের সফলতা, রিডস লাইক অ্যান এপিক, এটা একটা মহাকাব্যের মতো, রিডস লাইক অ্যান এপিক, ঠিক আছে? ভাই এই ক্লাস কি বারে হয়? আমি তোমাদেরকে ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করি রবি মঙ্গল বৃহস্পতি। তো কালসিন্দুর মেয়েদের যে স্টোরিটা, সাকসেসটা, সফলতাটা, এটা মহাকাব্যের মতো, এপিক মানে মহাকাব্য। তো রিডস লাইক অ্যান এপিক, এটা একটা মহাকাব্যের মতো। দে স্টার্টেড देयर জার্নি, তাদের জার্নি শুরু করেছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং, বাস্তবে একদম জিরো থেকে বা শূন্য থেকে। কালসিন্দুর গ্রামের মেয়েরা মানে একটা দেশের ন্যাশনাল টিমের অর্ধেকের বেশি প্লেয়ার বাংলাদেশের একটা জেলার একটা নির্দিষ্ট গ্রামের। তোমরা ভাবো যে ভাই গোপালগঞ্জ, না গোপালগঞ্জ না, এটা ময়মনসিংহের কালসিন্দুর গ্রামে, ঠিক আছে? তো they didn't have any boot or jerseys to wear, তো এই মেয়েরা শুরু করছিল তাদের জার্নি, তাদের যাত্রা, তাদের এই যে ফুটবলার হওয়ার যাত্রা শুরু করছিল উইথ প্র্যাকটিক্যালি নাথিং, বাস্তবে শূন্য থেকে। আমরা কিন্তু এটা এমসিকিউ প্র্যাকটিস করব, কোশ্চেন প্র্যাকটিস করব, সবকিছু তো শেষ পর্যন্ত থাকতে হবে। they didn't have any boots or jerseys, তাদের কোনো বুট ছিল না, বুট পরে যে ফুটবল খেলতে হয় কোনো বুট তাদের ছিল না, কোনো জার্সি ছিল না টু ওয়্যার, পরিধান করার মতো কোনো জার্সি ছিল না, মানে প্লেয়ারদের খেলাধুলার পোশাক, জার্সি যেটাকে বলে। ইনিশিয়ালি একটা অ্যাডভার্ব মানে প্রারম্ভে বা শুরুতে, ইনিশিয়ালি মানে প্রারম্ভে বা শুরুতে, তারা খেলতো ওয়ারিং সালোয়ার এন্ড কামিজ, প্রথম দিকে তারা ফুটবল প্র্যাকটিস করতো, ফুটবল খেলতো ওয়ারিং সালোয়ার এন্ড কামিজ, ওয়ার মানে পরিধান করা, তো ওয়ারিং কি পরিধান করে, সালোয়ার এন্ড কামিজ, সালোয়ার এবং কামিজ পরে তারা প্রথম ফুটবল প্র্যাকটিস করতো। চিন্তা করে স্ট্রাগলটা, কোনো বুট নাই, কোনো জার্সি নাই, কিচ্ছু নাই, একদম শূন্য থেকে। ক্লাসটাতে যারা লাইক কেয়ার ওয়াও লাভ দাও না, দ্রুত এখনই লাইক কেয়ার লাভ ওয়াও যেটা ভালো লাগে দিয়ে দাও। ওকে, এরপরে দে অলসো সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, আর আজকে কিন্তু
তোমাদের পুরস্কার পাওয়া সহজ, যারা সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবা, আজকে স্টুডেন্ট কম আছে তো দ্রুত শেয়ার মেনশন করে ফেলো বন্ধুদেরকে, তিনজনের যে যেটা চাও সেটা গিফট পেয়ে যাবা। তো দেখো দে অলসো সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, এখন এই যে মেয়েরা একে তো পোশাক আশাক জার্সি না, এছাড়াও তারা অপুষ্টির শিকার, সাফার ফ্রম ম্যালনিউট্রিশন, শরীরে তাদের পুষ্টির অভাব ছিল, ম্যালনিউট্রিশন মানে অপুষ্টিতে ভোগা। তো একটা গ্রামের মধ্যে মেয়েরা ফুটবল খেলবে, তার জন্য যতটুকু ফিটনেস দরকার ততটুকু তাদের ছিল না, সাফারের পরে অ্যাপ্রোপ্রিয়েশন আজীবনী ফ্রম বসে, তো তারা অপুষ্টিতে ভুগতেছিল। তো হোয়াট মেড দেম উইন, কোন জিনিসটা তাদেরকে জিতিয়েছে? against all adversities, against মানে বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? all adversities, দেন সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, দেন তখন। তো তারা অপুষ্টিতে ভুগতেছিল, বুট নাই, জার্সি নাই, কোনো কিছু নাই, কিন্তু কোন জিনিসটা তাদেরকে অ্যাডভার্সিটিস মানে এনিমিটি, বৈরিতা, এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়েও কোন জিনিসটা তাদেরকে জিতিয়েছে? এই যে তারা সাফ চ্যাম্পিয়ন হয়, কিভাবে তারা হয়? তো হোয়াট ওয়াজ দ্য ম্যাজিক বিহাইন্ড, এটার পিছনের জাদুটা কি ছিল? এটার পিছনের জাদুটা কি ছিল? এর পিছনে কোন জাদুতে তারা আসলে জিতে? আচ্ছা, মোহাম্মদ মফিজউদ্দিন, আচ্ছা আজকে একজনের জন্মদিন, ওর কমেন্টটা দেখতে দেখতে কমেন্টটা চলে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ ব্রাদার, আজকে একজনের জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, তোমার নামটা পড়ার আগে কমেন্টটা চলে গেছে। ওকে, তো দেখো এই যে তারা যে চ্যাম্পিয়ন হয় কিভাবে হয়, এই ম্যাজিকটা কি? তো মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার, আমরা গল্পের ভিতরে ঢুকতেছি। তো মোহাম্মদ মফিজউদ্দিন ছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, একজন সহকারী শিক্ষক এট কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুল। কোথায়? কালসিন্দুর গভর্নমেন্ট ফ্রি প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষক ছিলেন মফিজউদ্দিন। তো হয় আর যেখানে মিনতি রানী শীল নামে আরেকজন ছিলেন, যিনি ছিলেন ওয়াজ দ্য হেড টিচার, যিনি ছিলেন প্রধান শিক্ষক, মিনতি রানী শীল। তো মোহাম্মদ মফিজউদ্দিন ছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট টিচার এবং কালসিন্দুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ছিলেন মিনতি রানী শীল। ক্লিয়ার? যারা ক্লাসটা শেয়ার করলে বন্ধুদের সাথে এখনই শেয়ার করে দাও ভাই। এফআরবি ক্লাস কয়টায়? 9টায়। দে অবজার্ভ দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল এন্ড ডিসাইডেড টু হেল্প। তো ওই সময়ে দে অবজার্ভ দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল, তখন ওই যে স্কুলের শিক্ষক মোহাম্মদ মফিজউদ্দিন স্যার এবং ফ্রি প্রাইমারি স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস মিনতি রানী ম্যাডাম, ওরা দেখে যে কালসিন্দুর গ্রামের মেয়েদের মধ্যে ফুটবল নিয়ে একটা বিশেষ আগ্রহ আছে, একটা ইন্টারেস্ট আছে। দে অবজার্ভ মানে তারা এই জিনিসটা লক্ষ্য করে যে দ্য গার্লস ইন্টারেস্ট ইন ফুটবল, যে এই গ্রামের মেয়েরা, কালসিন্দুর এর মেয়েরা তারা ইন্টারেস্টেড কিসে? ফুটবলের প্রতি। তখন ওই মিনতি রানী শীল ম্যাডাম আর মফিজউদ্দিন স্যার ডিসাইডেড টু হেল্প, তারা সিদ্ধান্ত নেয় যে তারা হেল্প করবে, তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ছেলেমেয়েগুলোকে হেল্প করবে। তো ইট ওয়াজ হাউএভার নট দ্যাট ইজি, কিন্তু এই জিনিসটা অতটা ইজি ছিল না, জিনিসটা সহজ ছিল না। গার্লস প্লেইং ফুটবল, কারণ বাংলাদেশে মেয়েরা ফুটবল খেলাটা is still not a common picture, এটা কোনো একটা কমন পিকচার না, সাধারণ ব্যাপার ইন বাংলাদেশ, কারণ বাংলাদেশে মেয়েরা ক্রিকেট খেলা is not a common picture, এটা কোনো সাধারণ ব্যাপার না। গার্ডিয়ানস were not convinced, গার্ডিয়ানদের সাথে যখন কথা বলতে যায় মিনতি রানী শীল ম্যাডাম আর মফিজউদ্দিন যে আপনাদের মেয়েদের তো ফুটবল খেলার আগ্রহ আছে, তো আমরা স্কুল থেকে অ্যারেঞ্জ করে দিই, কিন্তু তাদের গার্ডিয়ানসরা, বাবা মায়েরা ওয়ার নট কনভিন্সড, বাবা মায়েরা রাজি ছিলেন না। as they were used to seeing girls, কারণ তারা অভ্যস্ত ছিল seeing girls, মেয়েদেরকে দেখতে, helping mothers, মায়েদেরকে সাহায্য করতে, with household chores, এই হাউসহোল্ড চোরস মানে হাউসহোল্ডের কাজকর্মে, হাউসহোল্ড মানে গৃহস্থালী, চোরস মানে কাজকর্ম, গৃহস্থালীর কাজকর্ম করতে আমাদের দেশের মায়েরা মেয়েদেরকে দেখতে অভ্যস্ত, যে আমাদের দেশের মেয়েরা কি করে? গৃহস্থালীর কাজ বাজ করে মায়েদের সাথে। তো এইটাই অভ্যস্ত, এই কারণে মিনতি রানী ম্যাডাম আর মফিজউদ্দিন স্যার যখন যায় তাদের গার্ডিয়ানদেরকে কনভিন্স করার জন্য, রাজি করার জন্য যে আপনাদের বাচ্চারা ফুটবল খেলতে চায়, আমরা আগ্রহী, তাদেরকে স্কুলের পক্ষ থেকে ফুটবল টিম তৈরি করে দিতে, আপনারা কি রাজি? কিন্তু গার্ডিয়ানরা প্রথম কনভিন্স হয় না, কারণ তারা এটা দেখে না যে বাংলাদেশে মানে মেয়েরা ফুটবল খেলে, এটা কোনো কমন পিকচার না। ক্লাসটা যারা শেয়ার করে না দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে দাও বাচ্চারা। এটা কিন্তু খুব সোহাগের জন্মদিন আজকে, সোহাগ সানি, সো হ্যাপি বার্থডে টু সোহাগ সানি, মে আল্লাহ ব্লেস ইউ উইথ অল দ্য সাকসেসেস ইউ ওয়ান্ট। ওকে, এরপরে দেখো এ ফার্মার, একজন ফার্মার, অ্যান অটো রিকশা ড্রাইভার, একজন অটো রিকশা চালক,
একটি শপ ওনার, একজন চায়ের দোকানের মালিক, or a housemaid অথবা একজন বাসায় কাজ করেন যিনি, মাদার, একজন বাসায় কাজ করা মা, wouldn't be that ambitious either, এরা এতটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ারও কথা না। এখন গার্ডিয়ানরা মেয়েরা ফুটবল খেলবে এই অনুমতিটা দিবে কি দিবে না? এখন কোন কোন গার্ডিয়ান আছে যারা ফার্মার, কৃষি কাজ করেন, কোন কোন গার্ডিয়ান ছিলেন যারা অটো রিকশার ড্রাইভার ছিলেন, কোন বাবা, কেউ একজন এটি শপ ওনার, একটা টি চায়ের দোকানের মালিক, আবার কেউ ছিল হাউসমেট, বাসায় কাজ করতেন। তো তাদের পক্ষে এতটা অ্যাম্বিশাস হওয়াটাও অনেক সময় সম্ভব ছিল না। বাট কিন্তু মিনতি রানী শীল এন্ড মোহাম্মদ মফিজউদ্দিন, কিন্তু মিনতি রানী শীল এবং মোহাম্মদ মফিজউদ্দিন পারসুয়েটেড দেম, তাদেরকে প্ররোচিত করে টু অ্যালাউ দেয়ার ডটার্স, তাদের সন্তানদেরকে অ্যালাউ করতে, টু প্লে, খেলার জন্য। তো মিনতি রানী শীল ম্যাডাম আর মফিজউদ্দিন স্যার ছিল নাসরবান্দা, তারা আবার ওই গার্ডিয়ানদের কাছে যায়, আবার গার্ডিয়ানদের কাছে। অ্যাম্বিশাস মানে উচ্চাকাঙ্ক্ষী, মানে ফার্মার, কৃষকরা, রিকশার ড্রাইভাররা, তারা সেই বাবা মারা এতটা উচ্চাকাঙ্ক্ষী হওয়ার কথা না যে মেয়েদের উপরে ফুটবল খেলতে বলবে, তারা একটু ভয় পায়। কিন্তু মফিজউদ্দিন স্যার এবং মিনতি রানী শীল ম্যাডাম পারসুয়েটেড দেম, তাদেরকে প্ররোচিত করে। এটা কিন্তু ঢাকা বোর্ড 24 এর প্যাসেজ। তো তারা শিক্ষকরা গিয়ে গার্ডিয়ানদেরকে প্ররোচিত করে, ঠিক আছে। তাদেরকে একজন লিখছে এইচএসসি 30 এর কোর্স কবে আনবেন? এইচএসসি 27 আনো ঢুকে পারলো না ভালো করে, তোমরা 30 চাইতেছো। ওকে, তো তারা যে পারসুয়েটেড মানে প্ররোচিত করা, অনুপ্রাণিত করা, বুঝায় রাজি করা, ঠিক আছে। পারসুয়েটেড মানে প্ররোচিত করা, মানে তাদেরকে বুঝায় রাজি করানো। মিনতি রানী শীল, মফিজউদ্দিন স্যার যে তাদেরকে রাজি করায় যাতে তারা তাদের ডটারদেরকে, কন্যা সন্তানদেরকে অ্যালাউ করে, অনুমতি দেয় ফুটবল খেলতে। বিং গ্রেট মোটিভেটরস, তো তারা ছিলেন গ্রেট মোটিভেটরস, সবচেয়ে ভালো অনুপ্রেরণা দানকারী। কে কে? মিনতি রানী শীল ম্যাডাম এবং মফিজউদ্দিন স্যার, তারা সবচেয়ে গ্রেট মোটিভেটর, সবচেয়ে ভালো অনুপ্রেরণা দানকারী ছিলেন। দ্য টু টিচার্স, দুজন শিক্ষক, সাপোর্টেড দ্য গার্লস, এই মেয়েদেরকে সমর্থন দিত, ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টায়, টু ওভারকাম দ্য অডস, সমস্ত অডস, প্রতিকূলতাকে ওভারকাম করতে, সমস্ত প্রতিকূলতাকে জয় করার জন্য শিক্ষকেরা সাপোর্ট দিত এই মেয়েদেরকে, যে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও। কালসিন্দুর স্কুলের মেয়েদেরকে শিক্ষকরা সমস্ত সাপোর্ট দিত, তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও, যা লাগে আমরা দেব। টিচাররা সাপোর্টেড দ্য গার্লস ইন দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টা তারা করে যেত এবং তারা সহায়তা করছে টু ওভারকাম দ্য অডস, অডস মানে প্রতিকূলতা, এই মেয়েরা যেন সমস্ত প্রতিকূলতাকে ওভারকাম করতে পারে, জয় করতে পারে, এখানে শিক্ষকরা তাদেরকে সহায়তা করেছেন। ক্লাসটা যারা শেয়ার করো নাই, মেনশন করো না, এখনই করে দাও। সমস্ত প্যাসেজ তোমাদের শিখতে হবে ভাইয়াপুরা। আচ্ছা, এরপরে আমাদের কি আসতেছে? এরপরে আসতেছে আমাদের প্র্যাকটিস, ঠিক আছে। এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চেন। এমসিকিউ শর্ট কোশ্চেন প্র্যাকটিস না করে কিন্তু যাওয়া যাবে না। আচ্ছা, তো এরপরে দেখো, দে ইন্সপায়ার্ড দেম, তো শিক্ষকরা তাদেরকে অনুপ্রাণিত করত, শিক্ষকেরা তাদেরকে, এই বাচ্চা মেয়েদেরকে অনুপ্রাণিত করত। ওকে, ক্রিয়েটেড অপরচুনিটিস, ক্রিয়েটেড মানে সৃষ্টি করা, অপরচুনিটিস মানে সুযোগ সুবিধা, তো তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দিত এই স্যার ম্যাডামরা, মিনতি রানী শীল, মফিজউদ্দিন স্যার ম্যাডামরা। তাদেরকে ইন্সপায়ার মানে অনুপ্রাণিত করা, মোটিভেট করা, এনকারেজ করত এবং ক্রিয়েটেড অপরচুনিটি, সুযোগ সৃষ্টি করিত ফর দেম, তাদের জন্য, এন্ড টুক পার্সোনাল কেয়ার অফ দেম, এবং ব্যক্তিগতভাবে তাদের কেয়ার করত, ব্যক্তিগতভাবে শিক্ষকরা তাদেরকে খেয়াল রাখতো। তো সোন শীঘ্রই দ্য গার্লস কুড প্রুভ দেমসেলভস, শীঘ্রই এই মেয়েরা নিজেদেরকে প্রমাণ করতে সক্ষম হয়। দ্য গার্লস কুড প্রুভ দেমসেলভস, কিভাবে প্রমাণ করে? আন্তঃজেলা খেলা হয়, মানে একটা জেলার মধ্যে যত প্রাইমারি স্কুল আছে, ঠিক আছে, এই প্রাইমারি স্কুলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট হয়। তো সেই টুর্নামেন্টে বিজয়ী হয় কালসিন্দুর এই স্কুলের মেয়েরা, তারা চ্যাম্পিয়ন হয় ওই জেলার মধ্যে। তো তখন শিক্ষকেরা প্রমাণ পায় যে না, আমাদের ছেলে মেয়েরা, আমাদের মেয়েগুলো আসলে তারা আগ্রহী আছে এবং তারা নিজেদেরকে প্রমাণ করে দেয় আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপ খেলায়। ক্লাসটা খেয়াল করো, যারা শেয়ার করো না বন্ধুদেরকে শেয়ার করে দাও। আজকে শুধু 26 ক্লাস। So the girls could prove themselves, এবারে shaking of their inhibition, এবং তারা তাদের সমস্ত বাধা বিপত্তিকে ঝেড়ে ফেলে। শেক অফ মানে মুক্ত হওয়া বা মুক্তি পাওয়া। শেক অফ কি? মুক্ত হওয়া বা মুক্তি পাওয়া। তো তারা মুক্ত হয় কি? ইনহিবিশন, তাদের যত বাধা বিপত্তি, জঞ্জাল, ইনহিবিশন মানে বাধা বিপত্তি, জঞ্জাল ছিল, সেটা থেকে তারা শেক অফ, ঝাঁ দিয়ে উঠে যায়, মানে তারা সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত হয় এই মেয়েরা। শেকিং অফ দেয়ার ইনহিবিশন, ইনহিবিশন মানে বাধা বিপত্তি, বাধা বিপত্তি তারা ঝেড়ে ফেলে, বাধা বিপত্তি থেকে শেক অফ করে, মুক্তি পায়। দেয়ার সাকসেস, তাদের সফলতা, হ্যাজ অলসো পারসুয়েটেড দ্য ভিলেজার্স,
তাদের সফলতা পারসুয়েট করে, গ্রামবাসীকে তাদের সফলতা প্ররোচিত করে, অনুপ্রাণিত করে, টু কাম টু দেয়ার সাপোর্ট, তারা তাদের সহযোগিতায় এগিয়ে আসে। তো যখন ওরা আন্তঃজেলা একটা জেলার মধ্যে টুর্নামেন্টে এই গ্রামের মেয়েরা, কালসিন্দুর গ্রামের মেয়েরা যখন চ্যাম্পিয়ন হয়, তখন পুরো গ্রামবাসী এটাতে পারসুয়েটেড, অনুপ্রাণিত হয়েছিল। তারা আরো আগায় যায় এদেরকে সাহায্য করতে, এবং দা ভিলেজার্স টু কাম টু দেয়ার সাপোর্ট, এবং গ্রামবাসী তখন তাদের সমর্থনে এগিয়ে আসে যে না, আমাদের মেয়েরা ভালো ফুটবল খেলতেছে, আমরা এটাকে আরো সাপোর্ট করি। আচ্ছা, এরপর না বুঝলে আমাকে প্রশ্ন করবা, ঠিক আছে? দেখো আজকে 3টা বই গিফট কে কে পায় দেখা যাক। আজকে ক্লাসে গিফট হচ্ছে 3টা বই। লেটস সি যে 3টা কে কোনটা গিফট পায়। ওকে, এরপরে দেখো, when the girls move to the nearby secondary school, এখন এই মেয়েরা প্রাইমারি স্কুলে কোন ক্লাস পর্যন্ত পড়ে বলো? ক্লাস 5। ক্লাস 5 এরপর কি স্কুল চেঞ্জ করে আরেক স্কুলে যেতে হয়, তো সেই স্কুলের স্যাররাও কি রকম হবে, কোনো গ্যারান্টি আছে? এখন দেখা যাক। তো when the girls move to the nearby secondary school, যখন এই মেয়েরা নিকটবর্তী প্রাইমারি সেকেন্ডারি স্কুলে যায়, মাধ্যমিক স্কুলে যায়, এন্ড কলেজ এবং কলেজে যায়, they did not have their মিনতি ম্যাম and মফিজউদ্দিন স্যার, তখন কিন্তু তাদের ওই স্কুলে মানে 6 থেকে 10 যে স্কুলে যায়, ধরো তুমি প্রাইমারি স্কুলে ছিলা, প্রাইমারি পরে যখন তুমি হাই স্কুলে যাবা, সেখানেও যে এরকম আন্তরিক শিক্ষক পাবা তা তো না। তো কি হয়, যখন তারা সেকেন্ডারি স্কুলে যায় মানে মাধ্যমিকে যায় 6 to 10, they did not have their মিনতি ম্যাম and মফিজউদ্দিন স্যার, সেখানে কিন্তু কোনো মিনতি ম্যাডাম বা মফিজউদ্দিন স্যার ছিল না। বাট সুন, কিন্তু শীঘ্রই, another motherly person, আরেকজন মা সুলভ ব্যক্তি, মায়ের মতো ব্যক্তি, offered her helping hand, তার হেল্পিং হ্যান্ড, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, যার নাম ছিল মালারানী সরকার। ম্যাডামের নাম ছিল কি? মালারানী সরকার। উনি ছিলেন অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ হিস্ট্রি, যিনি ছিলেন ইতিহাসের একজন সহকারী অধ্যাপিকা। ইতিহাসের একজন সহকারী অধ্যাপিকা ছিলেন মালারানী সরকার। তো হু ওয়াজ জয়েন্ড বাই ওয়ান অফ হার কলিগস, যাকে তার আরেকজন কলিগ, আরেকজন সহকর্মী সাহায্য করেছিল, যার নাম ছিল জুয়েল মিয়া। তো ওরা যখন মাধ্যমিকে যায় প্রাইমারি স্কুলের পরে, সেখানে আরেক দুইজনকে পায়, একজন ছিলেন মালারানী সরকার, আর একজন ছিল মালারানী সরকার ম্যাডামের কলিগ। কলিগ মানে সহকর্মী, এই বানানটা ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারেক্ট স্পেলিং আসে, এই কলিগ বানান আসছে একবার, কলিগ, ঠিক আছে? সহকর্মী বানানটা খেয়াল করো, COLLEAGUE, ঠিক আছে? কলিগ। নাম কি ছিল? জুয়েল মিয়া। তো দে এগ্রিড, তারা সম্মত হয়, টু কোচ দ্য গার্লস, এই মেয়েদেরকে কোচ মানে পথ নির্দেশ করা, ট্রেনিং দেয়া, ঠিক আছে? পথ দেখানো, গাইড করা, যে তোমরা নির্দেশনা দেয়া। তো তখন ওই মালারানী সরকার ম্যাডাম আর জুয়েল মিয়া তাদেরকে কোচ করে, তাদেরকে পথ নির্দেশনা দেয় যে কিভাবে খেলবা। তো মিস্টার জালালউদ্দিন, হু ওয়াজ দ্য দেন হেড টিচার অফ দ্য স্কুল, তো ওই সময় জালালউদ্দিন নামে একজন ছিলেন, যিনি ছিলেন স্কুলের হেডমাস্টার। also supported them, সেও তাদের সহায়তায় এগিয়ে আসে। also supported them, তাদের সহায়তায় এগিয়ে আসে। gradually, ধীরে ধীরে the local community, ধীরে ধীরে স্থানীয় কমিউনিটি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা, and the local administration, এবং স্থানীয় প্রশাসন came forward, এগিয়ে আসে। তো এরপরে কি হয়, গ্রাজুয়ালি, ধীরে ধীরে সেখানকার লোকাল কমিউনিটি, পাবলিক রিপ্রেজেন্টেটিভ এবং ওইখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, দেখো লোকাল কমিউনিটি মানে ওইখানকার স্থানীয় মানুষজন, গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে তারা আগে আসে। পাবলিক রিপ্রেজেন্টেটিভ, ওইখানকার পাবলিক রিপ্রেজেন্টেটিভ, জনপ্রতিনিধিরা, মেম্বার, চেয়ারম্যান, এরা আগে আসে। এন্ড দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং স্থানীয় প্রশাসন, ইউএনও, ডিসি, এসিল্যান্ড বা যারা যারা ছিল টিওনো, ওরা লোকাল প্রশাসন যারা, তারা এগিয়ে আসে, কেম ফরওয়ার্ড মানে সামনের দিকে এগিয়ে আসে এদেরকে হেল্প করতে। তো এরপরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, একটা সময় যে বাফুফে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলসো গেভ স্পেশাল অ্যাটেনশন টু দেম, একটা সময় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা স্পেশাল অ্যাটেনশন দেয়, একটা বিশেষ মনোযোগ দেয়, কাদের প্রতি? একটা বিশেষ মনোযোগ দেয় এই মেয়েগুলোর প্রতি। দেখো কই থেকে কই যায়, সেই জেলা গ্রাম পর্যায়ে খেলা, তারপর জেলা পর্যায়ে খেলা, এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিশেষভাবে মনোযোগ দেয় এদের প্রতি। এন্ড ফাইনালি অ্যানাদার ফুটবল ম্যাজিশিয়ান, এবং সব শেষে গিয়ে বাংলাদেশের আরেকজন ফুটবলের ম্যাজিশিয়ান, ফুটবলের জাদুকর, যার নাম হচ্ছে, ম্যাজিশিয়ান মানে জাদুকর, ফুটবলের জাদুকর কে? গোলাম রব্বানী ছোটন, যে ছিল দ্য কোচ অফ দ্য বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম, যে ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ। তো সে আগায় আসে, সে কি করে? এগিয়ে আসে
মেন্টর দিস গার্লস, এই গার্লগুলোকে, এই মেয়েগুলোকে মেন্টরিং করে, ওদেরকে শিক্ষা দীক্ষা দেয়, শেখায় ফুটবল খেলানো, মেন্টরিং করা, পথ নির্দেশ করা, পথ দেখানো, ঠিক আছে। তো সে মেন্টর করে মানে এদেরকে পথ দেখায়, নির্দেশনা দেয়, কোচ করে। এন্ড হেল্প দেম বিকাম কমপ্লিট প্রফেশনাল ফুটবলার্স, এবং তাদেরকে সাহায্য করে পুরোপুরিভাবে পেশাদারী খেলোয়াড় হওয়ার জন্য। ক্লিয়ার? আমরা ভারতরে হারাইছি, আমরা নেপালরে হারাইছি, ভারতরে হারাই আমরা 2-3বার চ্যাম্পিয়ন হয়েছি সাফ ফুটবলে। সো মেন্টর দিস গার্লস, এই মেয়েগুলোকে মেন্টর করতো এবং হেল্প দেন, তাদেরকে সাহায্য করতো কমপ্লিট প্রফেশনাল ফুটবলার হতে, পুরোপুরি প্রফেশনাল পেশাদারী ফুটবলার হতে তাদের সাহায্য করে গোলাম রব্বানী ছোটন, যে ছিল বাংলাদেশ উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের কোচ। তাদের হাত ধরে ওরা ন্যাশনাল টিমে চান্স পায়। এবার আসেন আমরা একটু কোশ্চেনের দিকে যাই। দেখেন, শোনো, আমরা কোশ্চেন প্র্যাকটিস করবো এখন, A to Z খেয়াল করবা সবাই। আর আমাদের 26-এর নতুন ব্যাচ শুরু হচ্ছে 13 মে থেকে। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং সহ A to Z সবকিছু বেস্ট রেটে তোমরা পেয়ে যাবা, একদম A to Z। ক্লিয়ার? এই দুটো নম্বরে কল করে ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারো। কোর্স ফি 1450 টাকা অনলি। সপ্তাহে 4 দিন ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপারের সমস্ত কিছু একদম A to Z, ইংলিশ সেকেন্ড পেপার, গ্রামারের সব টপিক, তারপরে ফ্রি হ্যান্ড রাইটিং, তারপরে যত রিটেন আছে, ঠিক আছে, ইমেইল, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, কম্পোজিশন, স্টোরি, সবকিছু বেস্ট হইতে তোমরা শিখতে পারবে এই ব্যাচে। একদম শূন্য থেকে কমপ্লিট প্রিপারেশন যারে বলে, একদম জিরো থেকে কমপ্লিট প্রস্তুতি নিতে তোমরা যুক্ত হতে পারো আমাদের 26-এর নতুন ব্যাচে। অর্পিতা দত্তমাত, এমসিকিউ যে 10টা পারবে তার একটা বই দেবো, যা এমসিকিউ যে 10টাই পারবা। এমসিকিউ, মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ এ ড্যাশ। মোহাম্মদ মফিজউদ্দিন ওয়াজ এ কি? অর্গানাইজার, প্রমোটার, মেন্টর, মডারেটর। তো মফিজউদ্দিন স্যার কি ছিলেন? এখন এক এক জায়গায় এক এক রকম অ্যান্সার দেয়, বাট মফিজউদ্দিন স্যার যে উনি আর হচ্ছে প্রথমে যে মালারানী, মিনতি রানী শীল ম্যাডাম, ওনারা দুইজন প্রথমে গার্ডিয়ানদের কাছে যাইতো, যে যে অনুমতি নিত এবং খেলাটা অ্যারেঞ্জ করাইতো মেয়েদেরকে। তো আমার মতে ওনারা হচ্ছে অর্গানাইজার, কিন্তু সব জায়গায় অ্যান্সার পাওয়া যায় মেন্টর, ঠিক আছে। এখন মেন্টর বলা হয়েছে প্যাসেজের মধ্যে ডিরেক্টলি গোলাম রব্বানী ছোটনকে। তো আমার কাছে আমার অ্যান্সারটা হচ্ছে এখানে অর্গানাইজার, বাট ম্যাক্সিমাম জায়গায় অ্যান্সার দেয় মেন্টর, বাট তোমরা অর্গানাইজার দেবা, কারণ ওনারা অর্গানাইজ করছে জিনিসটাকে, যে আপনাদের মেয়েদের মধ্যে খেলার আগ্রহ আছে, গার্ডিয়ানদের কাছে যে যে তাদেরকে এনকারেজ করে সাহস দিয়ে এইভাবে জিনিসটা হয়েছে। সো আমার অ্যান্সার হচ্ছে এ, অর্গানাইজার। আমি হলো অর্গানাইজার দেব। ওকে, এরপরে when does the word malnutrition mean? malnutrition মানে অপুষ্টির শিকার। তো অপুষ্টির শিকার কি বলে? lack of deliciousness, সুস্বাদুর অভাব, সুস্বাদু বা স্বাদের অভাব, lack of taste, খাবারের টেস্টের অভাব, lack of food, খাবারের অভাব, নাকি lack of balanced health, balanced health, অর্থাৎ সুষম খাবারের অভাব বা সুষম স্বাস্থ্যের অভাব। কোনটা? malnutrition মানে কি? lack of ব্যালেন্সড হেলথ, অর্থাৎ ভারসাম্যপূর্ণ একটা স্বাস্থ্যের অভাব বা সুষম বা সুষম একটা স্বাস্থ্যের অভাব, এটাকে ল্যাক অফ ব্যালেন্সড হেলথ বলে। তার বলে ম্যালনিউট্রিশন, মানে অপুষ্টির শিকার, অপুষ্টির শিকার, ঠিক আছে। ক্লিয়ার ব্যাপারটা? অপুষ্টির শিকার। ক্লাসটাতে যারা লাইক দাও না এখন লাইক দিয়ে ফেলো বাচ্চারা, ক্লাসটাতে যারা লাইক দাও নাই এখনই লাইক দিয়ে ফেলো, লাইক বাটনে একটা ক্লিক করো। ল্যাক অফ ব্যালেন্সড হেলথ। আচ্ছা, এরপর অ্যান্সার করো তো। Girls playing football is not a common picture. What does it mean? বাংলাদেশে ফুটবল খেলা একটা কমন পিকচার না, এটা সাধারণ ব্যাপার না। এটা দ্বারা কি বোঝায়? ফুটবল ইজ নট এ গেম ফর গার্লস, ফুটবল মেয়েদের খেলা না। ফুটবল ইজ নট এ গুড গেম, ফুটবল একটা ভালো খেলা না। ফুটবল ইজ রেস্ট্রিক্টেড ফর গার্লস, মেয়েদের জন্য ফুটবল রেস্ট্রিক্টেড মানে সীমাবদ্ধ। আর হচ্ছে গার্লস আর নট রেগুলার ইন প্লেইং ফুটবল, নাকি আমাদের দেশে মেয়েরা ফুটবল খেলাটা আসলে রেগুলার না? কোনটা অ্যান্সার বলো? Correct answer is D বা 4, girls are not regular in playing football. আমাদের দেশে ফুটবল খেলতেছে মেয়েরা, এটা একটা কমন চিত্র না। তার মানে কি আমাদের দেশে মেয়েরা রেগুলার ফুটবল খেলে না, বাবা মায়েরা চায় না যে তাদের মেয়েরা রেগুলার ফুটবল খেলুক বা এরকম অভ্যস্ত হয়ে যাক জিনিসটাতে। ক্লিয়ার? ওকে, কে সঠিক উত্তর করতে পারছে এটা? ক্লাসটা যারা শেয়ার করো না এখনই দ্রুত শেয়ার, মেনশন, বন্ধুদেরকে যারা মেনশন দেন এখনই মেনশন। ওকে, এরপরে আসো আমরা সামনের দিকে আগাই। What is the meaning of the word chores? Chores মানে কি বলো? Chores মানে কি? এটা তো তোমাদের পড়া উচিত, প্যাসেজের মধ্যে ছিল তো, বলো।
এই যে এই চোরস মানে কি? হাউস হোল্ড চোরস, হাউস হোল্ড মানে গৃহস্থালী, চোরস মানে কি বলো? হাউস হোল্ড চোরস, এই হাউস হোল্ড চোরস মানে কি বলো? কি দিবে অ্যান্সার এখানে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড, দেখো, বা হোয়াট ডাজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড চোরস? চোরস মানে কি বোঝায়? ফোর্সেস, কোন একটা ফোর্স, কোন একটা বাহিনী, জবস কোন একটা কাজ, রেসপন্সিবিলিটিস কোন দায় দায়িত্ব, নাকি হাউস ওয়ার্কস বাসা বাড়ির কাজ? বলো। ক্লাসটাতে যারা লাইক দাও নাই এখনই লাইক দিয়ে ফেলো। কি হবে ডি নাম্বারের অ্যানসার কি বলো? ডি তে অ্যানসার, এইভাবে অ্যানসারটা লিখবা যে ডি তে এট, নাইলে আমি তুমি যদি শুধু এই আই অ্যানসার করো আমি কিভাবে বুঝবো এটা কোনটার আই? একের না দুইয়ের না তিন না ডি নাম্বার সি নাম্বার বি নাম্বার কোনটার আই আমি কিভাবে বুঝবো? এখানে অ্যানসারটা করবা ডি দিয়ে তারপরে আই, যে ভাই এটা ডি এর আই বুঝাইছি আমি, মানে ডি এর একটা হাউস ওয়ার্কস, ক্লিয়ার? বাড়ির কাজ, এক্স্যাক্টলি। এরপরে বলো what does the phrase shake off mean? shake off the inhibition, তারা ইনহিবিশন বাধা বিপত্তি থেকে মুক্তি পাইছিল, shake off মানে মুক্তি পাওয়া। এখানে কি দিব আমরা বলো? থ্রো মানে নিক্ষেপ করা, অ্যাভয়েড মানে এড়িয়ে যাওয়া, মুভ মুভ মানে মুভ করা, কোন জায়গা থেকে সরে যাওয়া, টু গেট রিড অফ একটা ফ্রেজ, টু গেট রিড অফ একটা কি ফ্রেজ, এটার মানে কি জানো? মুক্তি পাওয়া। গেট রিড অফ মানে কি? মুক্তি পাওয়া, এটা একটা ফ্রেজ, ঠিক আছে? গেট রিড অফ মানে কি? মানে মুক্তি পাওয়া, মুক্তি পাওয়া। তো কারেক্ট অ্যান্সার কোনটা? টু গেট রিড অফ, শেক অফ থেকে টু গেট রিড অফ। ওকে, এরপরে ক্লাসটাতে যারা লাইক দাও না এটা লাইক দিয়ে ফেলো এখনই। সেকেন্ডারি লেভেল অফ স্কুল মিন্স, এটা দেখি তোমাদের আইকিউ থেকে বলো তো কি কি হয়। সেকেন্ডারি স্কুল বলতে কি বোঝায়? 6 to 8, 6 to 10, 6 to 12, 5 to 8, ক্লাস 6 থেকে 8, ক্লাস 6 থেকে 10, 6 থেকে 12 মানে আইএ পাস পর্যন্ত, আর 5 to 8 5 থেকে মানে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত। বলো সেকেন্ডারি লেভেল বলতে কি বোঝায়? এফ নাম্বারের অ্যানসার কি বলো? এফ নাম্বারের অ্যানসার কি দিব আমরা? দ্রুত বলো। গুড। মাধ্যমিক বলতে কি বোঝায়? মাধ্যমিক বলতে বোঝায় 6 to 10, ক্লাস 6 থেকে 10। সো অ্যানসার ইজ 2, 2 নাম্বারটা অনেকে সঠিক উত্তর করেছে, গুড। ঐশ্বর রায় ইসলাম, চন্দন রয়, জিয়াদ জরিফ, হিয়া, মদিনা, জেরিন রিম্পা, মনোয়ারা বেগম, মিম ইসলাম, এমডি হেদায়েতুল্লাহ হেদায়েত সঠিক উত্তর, কলি ইসলাম কামরুন্না সঠিক উত্তর। এরপরটা বলো। পাবলিক রিপ্রেজেন্টেটিভস আর, জনপ্রতিনিধিরা হচ্ছে, জনপ্রতিনিধি কারা? দেখি তো এখানে অ্যানসার করো তো তোমরা জনপ্রতিনিধি বলতে কি বোঝো? কে কে সঠিক উত্তর করতেছো আমি কিন্তু দেখতেছি। জনপ্রতিনিধি কার বলো? নন গভর্নমেন্ট ওয়ার্কার্স মানে এনজিও এর কর্মীরা, গভর্নমেন্ট ওয়ার্কার সরকারি কর্মীরা, পেইড ওয়ার্কার যাদেরকে টাকা দিয়ে কাজ করায় তারা, তারা রিপ্রেজেন্টেটিভ পাবলিক, নাকি হচ্ছে ইলেক্টেড পারসনস নির্বাচিত ব্যক্তিবর্গ? বলো। ইলেক্টেড পারসনস, পেইড ওয়ার্কার্স, নন গভর্নমেন্ট ওয়ার্কার্স, গভর্নমেন্ট ওয়ার্কার্স, কারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ কারা? জি নাম্বারের অ্যানসার কি বলো? জি নাম্বারের অ্যানসার কি? ইলেক্টেড পারসনস, নির্বাচিত ব্যক্তিদেরকে জনপ্রতিনিধি বলা হয়। কারা? নির্বাচিত ব্যক্তিবর্গ, ঠিক আছে? নির্বাচিত ব্যক্তিবর্গ, তোমার এলাকায় মেম্বার, তোমার এলাকার চেয়ারম্যান, তারপরে যে ওয়ার্ড মেম্বার, এইগুলা। এরপরে দেখো দা ভেরি ওয়ার্ড অ্যাটেনশন ইজ রিলেটেড টু, অ্যাটেনশন কিসের সাথে সম্পৃক্ত? ফিজিক, স্বাস্থ্যের সাথে, হ্যাঁ, ইমোশন আবেগের সাথে, কনসাসনেস সচেতনতার সাথে, মেন্টালিটি মানসিকতার সাথে। অ্যাটেনশন, এইচ নাম্বারের অ্যানসার কি দিছো? কে কে সঠিক করতে পারছো? জিতে পূরবদেব সঠিক, দীপা, পল, মুস্তাজান, মিথিলা সঠিক উত্তর ভাইয়া, মেহেদি হাসান রাতুল সঠিক উত্তর, আকলিমা, সিফাত হাসান, তানবীর সঠিক উত্তর, প্রিয়ান্তা সিনহা, প্রিয়ন্তি অ্যানসার করনি কেন? প্রিয়ন্তি, প্রিয়ন্তি সিনহা, অ্যাঞ্জেল, রিমি, জান্নাত, জান্নাতি সুরভি। ওকে, বলো অ্যাটেনশন মানে মনোযোগ, এটা কিসের সাথে? ফিজিক্সের সাথে, ইমোশন আবেগের সাথে, কনসাসনেস সচেতনতা, আর মেন্টালিটি। এইচ নাম্বারের অ্যানসার কি দিছো?
বলো এটা কিসের সাথে, ফিজিক্সের সাথে কি রিলেটেড এটা? ফিজিক নো, ফিজিক্সের সাথে রিলেটেড এটা না। ইমোশন মানে কি আবেগ, আবেগের সাথে এটা রিলেটেড না, আবেগও না। তাহলে আবেগও না, এটাও না। আচ্ছা এরপরে কি মেন্টালিটি, মেন্টালিটি মানে মন মানসিকতা, মেন্টালিটি মানে কি মন মানসিকতা, সো এটাও না। তো কারেক্ট অ্যান্সার কি কনসাসনেস। অ্যাটেনশন মানে আকর্ষণ, কোনো কিছুর প্রতি মনোযোগ দেওয়া, ওটার প্রতি সচেতন হওয়া, তো এটা কনসাসনেস। কারেক্ট অ্যান্সার ডি, সচেতন হওয়া। ঠিক আছে, সচেতনতা। হ্যাঁ, সচেতনতা, কোনো কিছু নিয়ে সচেতন হওয়া, তাদের দিকে স্পেশাল অ্যাটেনশন দেয়, বিশেষ মনোযোগ দেয়, মানে বিশেষভাবে তাদেরকে নিয়ে কনসাস হয়, সচেতন হয় আর কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লাস্টের দুইটা, কাল সিন্ধুর একটা কি জেলা, ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট, উপজেলা, থানা, গ্রাম। কাল সিন্ধুর একটা কি বলো? ময়মনসিংহে কাল সিন্ধুর একটা কি জেলা, ডিস্ট্রিক্ট, উপজেলা, সাব ডিস্ট্রিক্ট, থানা, গ্রাম। কাল সিন্ধুর একটা কি আমাকে বলতে হবে। কালসিন্দুর ইজ এ ড্যাশ, কালসিন্দুর একটা কি ভিলেজ, মানে একটা গ্রাম। অনেকে সঠিক উত্তর করেছো। ওকে, এরপরে হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ইনহিবিশন? ইনহিবিশন মানে কি বাধা, বিপত্তি। এইটার অপোজিট ওয়ার্ড, বিপরীতার্থক শব্দ কোনটা? ক্যাপাসিটি না, ক্যাপাসিটি মানে তো ধারণ ক্ষমতা। প্রমোশন, আচ্ছা অ্যাডভান্টেজ সুবিধা, পসিবিলিটি সম্ভাবনা। তো ইনহিবিশন মানে বাধা, বিপত্তি। ঠিক আছে, তো এখানে কোনটা দিবা? ক্যাপাসিটি, প্রমোশন, অ্যাডভান্টেজ আর হচ্ছে পসিবিলিটি, সুবিধা। দ্রুত অ্যানসার করো দেখি যে নাম্বারটা কে সঠিক উত্তর করতে পারে। যে হ্যাঁ, আই নাম্বারটা যারা যারা অ্যানসার করছো প্রত্যেকে সঠিক হয়েছে, আই নাম্বারটা প্রত্যেকে সঠিক উত্তর করেছে, হুইচ ইজ গুড। পরেরটা করো। যে নাম্বারটা হোয়াট ইজ দ্য, হ্যাঁ ইনহিবিশন, এটার অপোজিট জানতে চাইছে। ঠিক আছে, ইনহিবিশন মানে বাধা, বিপত্তি। ঠিক আছে, সো করো এখানে ইনহিবিশনের ক্ষেত্রে কোনটা দিবা তোমরা বলো। হ্যাঁ, একজন সঠিক উত্তর করছে, ওর নাম হচ্ছে শশী আক্তার। ঠিক আছে, শশী সঠিক উত্তর করছে, জুই শরীফ সঠিক উত্তর করছে। দেখো ঐশ্বর্যা ইসলাম সঠিক উত্তর, আলামিন দেখতেছে, সাথী আহমেদ সঠিক উত্তর। শোনো, এই ইনহিবিশন মানে বাধা বা বিপত্তি বা কোনো কিছু আটকানো। ঠিক আছে, আটকে রাখা। আর প্রমোশন মানে কোনো কিছুর উন্নতি করানো, মানে কোনো কিছুকে উন্নতি হতে দেওয়া। ঠিক আছে, প্রমোশন মানে উন্নতি ঘটানো কোনো কিছু। তো একটা হচ্ছে বাধা দেয়া আর একটা হচ্ছে প্রমোশন দেয়া, মানে বিপরীত শব্দ। অপোজিট ওয়ার্ড চাইছে আমাদের, অপোজিট মানে বিপরীত। তো ইনহিবিশন মানে বাধা, বিপত্তি, আর প্রমোশন মানে বাধা, বিপত্তি কেটে উপরে উঠানো, কোনো কিছুকে উন্নতি ঘটানো। সো কারেক্ট অ্যান্সার ইজ এই 3 নাম্বারটা, প্রমোশন। প্রমোশন মানে কোনো কিছুর উন্নতি ঘটানো। অ্যাঞ্জেল রিমিশো, জান্নাত সুরভি, ফারজানা পারিহা, পরে যারা অ্যান্সার করেছো প্রত্যেকে কারেক্ট অ্যান্সার। ওকে, সো এই গেল প্যাসেজটা। এবার এটা শর্ট কোয়েশ্চেনস গুলা, এটা তোমাদের হোমওয়ার্ক। শোনো, এই শর্ট কোয়েশ্চেন তোমাদের 5টায় 10 মার্কস। ঠিক আছে, এইটার একটা টেকনিক আছে, এই শর্ট কোয়েশ্চেনের টেকনিক আছে, সেই টেকনিক তোমাদেরকে শেখাইলে এটা কোনো বিষয় না, 10এ 10 পাবা সবাই। এটা টেকনিক আছে, টেকনিক শেখাইলে এই শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করা কোনো বিষয় না। 5টায় 10 মার্ক তোমরা ইজিলি 10 আউট অফ 10 পাবা। তো এই জিনিসগুলো শেখানো হয় আমাদের পেইড ব্যাচে, বুঝতে পারছো? আমাদের এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক। আমাদের 26 এর যে পেইড ব্যাচ, যেটা শুরু হতে যাচ্ছে কবে থেকে? যেটা 13ই মে থেকে শুরু হতে যাচ্ছে। ঠিক আছে, 13ই মে। তো এই ব্যাচে তোমরা একদম A to Z ফার্স্ট পেপারের পুরো টেক্সট বুক কমপ্লিট হবে, এরপরে MCQ, ওপেন এন্ডেড কোশ্চেন, এটা কিভাবে অ্যানসার করবা, এই পুরো টেকনিক সহ আর্ট, এটা A to Z শেখানো হবে। ফ্লো চার্ট নিয়ম শেখানো হবে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, এরপরে টপ 10 সাজেশন দিও, বাংলা অনুবাদ সহ হুবহু কাউন্ট পেয়ে যাবা। সামারি, প্রথমে নিয়ম, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, নিয়মও শেখাবো, বোর্ড কোশ্চেন প্র্যাকটিসও করাবো, আবার 10টা সাজেশন দেবো, সেখান থেকে কমনও পাবা। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজ, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ রাইটিং। শোনো, এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে, প্রত্যেকটা টপিকে তোমাকে স্পেশালি বেস্ট হইতে হবে যদি তুমি ইংলিশে A+ পাইতে চাও। আর এই প্রত্যেকটা টপিক নিয়ে স্পেশাল ক্লাস পাবো আমাদের পেইড ব্যাচে। দেখো, রিঅ্যারেঞ্জ
ক্লোজ টেস্ট উইথ ক্লোজ উইথ ক্লোজ, এগুলো তুমি বেস্ট ক্লাসেস পাবা। রিয়ারেঞ্জ এত প্র্যাকটিস করাবে এবং এতগুলো এই সিস্টেমে আমরা পড়াই যে কারো যদি রিয়ারেঞ্জ কমন না বলে ইনশাআল্লাহ তোমার পড়বে এবং তুমি পারবা। আমাদের রিয়ারেঞ্জের ক্লাস এত ফানি আর এত বেস্ট, তোমরা মজাও পাবা। প্যারাগ্রাফ রাইটিং, কম্পিউটিং স্টোরি, ইনফর্মাল লেটার, এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং আছে, এগুলো ইনশাআল্লাহ তোমরা বানায়ও লিখতে পারবা ক্লাস করার পরে। আর এগুলো সাজেশন থাকবে, বাংলা অনুবাদ সহ পিডিএফ পাবা, সবকিছু মানে একদম গুছানো প্রস্তুতি পায়। তারপরে গ্রাফ চার্ট, পাই চার্ট, আমাদের পেইড ব্যাচে তুমি বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা গ্রাফ চার্ট নিয়ে, পাই চার্ট নিয়ে। পরে টপ 10 সাজেশন পাবা, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবা। থিম রাইটিং, প্রথমে নিয়ম, তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপর টপ 10 সাজেশন। থিম রাইটিং নিয়ে ইনশাআল্লাহ বেস্ট মার্কস পাবা তোমরা। তারপরে আসতেছে সেকেন্ড পেপারে, আমাদের পেইড ব্যাচে সেকেন্ড পেপার একদম জিরো থেকে স্টার্ট করা, একবারে বেসিক থেকে, প্রত্যেকটা টপিক বেসিক থেকে একদম ধরে ধরে পড়ানো, আর্টিকেল, প্রিপজিশন, স্পেশালিটিস, কম্প্রিহেনশন, রাইট ফর্ম ভার্ব, সেই সমস্ত গ্রামার একদম বেসিক থেকে। তারপর বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপর টেস্ট পেপার সলভ, তারপর এক্সামস, ট্রান্সফরমেশন, সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন্সিয়েশন, মডিফায়ার্স, কানেক্টরস, সিনোনিম, পাংচুয়েশন এবং রিটেন সহ A to Z সবকিছু, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, প্যারাগ্রাফ, শর্ট কম্পিটিশন, A to Z সাজেশন সহ বেস্ট ওয়েতে যদি তোমরা প্রিপারেশন নিতে চাও আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। সমস্ত ফিচার আছে এই ব্যাচে, তোমরা কোর্স প্ল্যান সহ বাকি সমস্ত ডিটেইলস কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস তোমরা কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো এই ব্যাচে ভর্তি হওয়াটা একদম সিম্পল, এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো। কোর্স ফি 1450 টাকা অনলি, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে। ক্লিয়ার? আমি ব্যাপারটা বুঝাইতে পারছি? আর এই কোশ্চেনগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা বাই দ্য ওয়ে ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন ছিল, এটা ছিল ঢাকা বোর্ড 24 এর কোশ্চেন। যারা মিস করেছো ক্লাসটা আবার রেকর্ডেড থাকলো পেজে দেখে নিবা, ওকে? তো এখন আসো, আমি আজকে যারা বই বিজয়ী তোমরা একটু এই গ্রুপটা চেক করবা, পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে যারা ঢুকো নাই, এই গ্রুপে গেলে আজকের বই বিজয়ীর নাম ঘোষণা করা হবে 1 ঘন্টার মধ্যে। আজকের বই বিজয়ী কে কে? তো আছে যারা লাইক দাও নাই, দ্রুত একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো ভাইয়া, পুরা দ্রুত। ক্লাসটাতে যারা লাইক বাটনে ক্লিক করো না, দ্রুত একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। আর হচ্ছে আজকের 3 জন আমাদের ভাগ্যবান বই বিজয়ী কারা, তারা হচ্ছে পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে, তাদের নাম সহ ডেসক্রিপশন পেয়ে যাবা। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপ একটু সবাই চেক করবা, ঠিক আছে? আজকের বিজয়ীদের নাম এখানে ঘোষণা করা হবে যে কোন 3 জন বই বিজয়ী হয়েছে। আর আমাদের বইগুলো আমি যদি অর্ডার করতে চাও আমাদের কল সেন্টার নম্বরে কল করে যে কোনো সময় অর্ডার করতে পারো। ফার্স্ট পেপারের সকল টপিক, সেকেন্ড পেপারের সব টপিক একদম বেস্ট হইতে ভাই। তারপরে এইটাতে রিটেনেরটাতে বাংলা, সবকিছুর বাংলা সহ একদম প্যারাগ্রাফ বাংলা সহ, কম্পোজিশন, ইমেল, অ্যাপ্লিকেশন, লেটার, রিপোর্ট সবকিছু একদম লেটেস্ট প্যারাগ্রাফ সহ। ভিশন অফ এ নিউ বাংলাদেশ, জুলাই রেভলিউশন, ঢাকা মেট্রো রেল, সমস্ত আপডেটেড প্যারাগ্রাফ বাংলা বছর তোমরা পেয়ে যাবা। তো 3টা বই এক একটা 300 টাকা করে। আর এগুলো ক্লাস 6-7 এর বইয়ের মতো। তোমার কাছে মনে হবে না যে এগুলো এত মোটা মোটা বই, না ভাই, এই মোটা মোটা বই পড়ার দরকার নেই। তোমাদের যে সিলেবাস একবারে পানির মতো সহজ, এই 6-7 এর বই মোর দেন এনাফ। তোমার কাছে মনে হয় যে ক্লাস 6 এর বই পড়তেছে, এত সহজ করে লেখা, এত সুন্দর করে লেখা। তুমি অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারো। তো ঠিক আছে, গ্রুপটা চেক করবা কে কোনটা গিফট পাইছো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আই লাভ ইউ অল, টেক কেয়ার, বাই বাই, টাটা।